তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। আমরা যখন ছোট ছিলাম আমরা সকালবেলা উঠতাম, কোনো দিন পড়তে বসতাম, কোনো দিন পড়তে বসতাম না। এইভাবেই আমাদের জীবনটা চলেছে। কিন্তু বর্তমান ছেলে মেয়েদের অনেক কিছু শেখাতে হয়, অনেক কিছু করাতে হয় ওদেরকে নিয়ে, তা না হলে ইঁদুর দৌড় প্রতিযোগিতায় ওরা অনেকটা পিছিয়ে যাবে। তো আজকে ছিল রবিবার, আজকে আমরা চলেছি ঐশীকে নিয়ে। ঐশী এখন নাচের স্কুলে যাবে। তো চলো, আজকে আমাদের দিনটা এইভাবেই শুরু হচ্ছে। যদিও আমি ঐশীকে সবসময় ছেড়ে দিই প্রকৃতির মাঝে, এমনিই খেলাধুলা বেশিরভাগক্ষণই ও করে। ইচ্ছা হলে পড়তে বসে, না হলে পড়তে বসে না, কোনো দিন জোর করিনি ওকে পড়তে বসার জন্য। তো এইভাবেই ঐশীর দিন চলে। তো ফাইনালি আমি চলে এসেছি স্কুলের কাছে। তো ঐশী এবার স্কুলে ঢুকে পড়বে। আমি এবার কি করি দেখা যাক, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ঐশী প্রায় 2 ঘন্টা এবার নাচের স্কুলে থাকবে। তো আমি চলে এসেছি শিরীষতলার বাজারে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো শিরীষতলার বাজার। এখানে সকালে সবজির বাজার হয় আর মাছের বাজার হয়। তো বাজারের মতো চলছে। আমি চলে এলাম চায়ের দোকানে, একটা চা খাওয়া যাক। অনেকক্ষণ বাজার ঘোরার পর আমি চলে এলাম এই বট গাছের তলায়। শিরীষতলা বাজারের আগে এই বট গাছটি রয়েছে। এইখানে একটা কালভার্ট রয়েছে, এইখানটায় খানিকক্ষণ বসে থাকি। তখন খিদে পায়নি, কিন্তু বসে থেকে থেকে এখন অনেকটাই খিদে পেয়ে গেছে। তাই চলে এলাম একটা মিষ্টির দোকানে। অর্ডার করলাম একটু পরোটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, পরোটাটা দিয়ে গেছে আমাকে। এইবার আমি এই একটুখানি খেয়ে দেখবো কেমন হয়েছে। এদিকে ঐশীর নাচের স্কুলও শেষ হয়ে গেছে। ঐশী আমার সঙ্গে এবার বাড়ি ফিরবে। তো চলো বন্ধুরা, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। টাটা।